যোগা দেখিয়ে দেবো। মানুষ আজকাল হাই ব্লাড প্রেশারের মধ্যে টু ফাস্ট 1 2 3 4 5 2 3 স্বাভাবিক শ্বাস প্রশ্বাস প্রত্যেকটা মানুষকেই আসতেই হবে, সেটা আজ হোক কাল। কারণ শরীর যদি সুস্থ না থাকে আমরা কিন্তু কোনো ভালো কিছু পদক্ষেপ নিতে পারবো না। একটা সময় থাকে যখন মানুষের ইচ্ছে হয় একটা গাড়ি হোক, একটা বাড়ি হোক। নমস্কার, আমি সুজাতা চৌধুরী, যোগ প্রশিক্ষিকা। আমি সাধারণ মানুষের যাতে রোগ মুক্ত থাকেন, সাধারণ মানুষ যাতে রোগ মুক্ত থাকেন, হ্যাঁ, ছোট বাচ্চা থেকে বয়স্ক সবারই উচিত যোগাসনের মধ্যে আসা। আমরা প্রতিনিয়ত ছুটেই চলি কিভাবে নিজেদের জীবনকে আরও সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, কিভাবে নিজেদের জীবনটাকে আরও সুন্দরভাবে সর্বাঙ্গীন করা যায়। আমরা বেশিরভাগটাই ছুটে চলি অর্থের দিকে। অর্থের দিকে ছুটতে ছুটতে আমরা নিজেদের দিকে সময় দেওয়াটা প্রায় বন্ধই করে ফেলেছি। 5টা মিনিটও আমরা নিজেদেরকে সময় দিতে পারি না, যার জন্য আজকাল মানুষ বেশিরভাগটাই তার সমস্ত ইনকাম বা তার টাকা পয়সা যাবতীয় যা কিছু সে খরচ করে ফেলে নিজের রোগের পেছনে। তো এই রোগ মুক্ত সমাজ গড়াই আমার মূল লক্ষ্য, যার জন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই যোগাসনের ট্রেনিং দিয়ে থাকি। যোগাসনের মধ্যে সবার প্রত্যেকটা মানুষেরই আসা উচিত। তার কারণ আজকাল মানুষকে বেশিরভাগ মানুষকেই ভুগতে হয় গ্যাস, অ্যাসিড, হ্যাঁ, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, গ্যাস্ট্রিক, বিভিন্ন সমস্যাতে মানুষ আজকাল ভুক্তভোগী। আমি 2-1টা আসন দেখাবো বা এক্সারসাইজ, যাতে মানুষ আরও একটা যেটা যে রোগে মানুষ ভুগত সেটার জন্য হচ্ছে অতিরিক্ত চর্বি। মানুষের শরীরে আজকাল জাঙ্ক ফুড খাওয়ার ফলে অতিরিক্ত চর্বি ঘিরে ধরেছে, যার জন্য মানুষকে মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে উঠছে যে কিভাবে এই চর্বিকে গলিয়ে ফেলা যায়। তো এই চর্বি গলিয়ে ফেলা মানে শরীরের সমস্ত জায়গায় অতিরিক্ত চর্বি জমে যায়, সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেট, থাই। এই চর্বিগুলো গলিয়ে ফেলার জন্য আমরা যদি প্রত্যেক দিন কোনো না কোনো এক্সারসাইজের মধ্যে আসি তাহলে কিন্তু চর্বিগুলো গলিয়ে ফেলা সম্ভব। তো এই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের উচিত নিজের জন্য 5টা মিনিট সকালে আর বিকেলে বা সন্ধ্যেতে 5টা মিনিট সময় ব্যয় করা। তো আমি পেটের চর্বির জন্য 2-1টা এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 1 2 3 4 5 এইভাবে প্রথমে স্লো 1 2 3 4 5, তারপর একটু ফাস্ট 1 2 3 4 5। নেক্সট এক্সারসাইজ 1 2 3 4 5। নেক্সট 1 2 3 4 5। ঠিক এইভাবে পেটের চর্বির জন্য আমরা আরও একটা এক্সারসাইজ প্লাস যোগার মধ্যে আসতে পারি। ঠিক এইভাবে 1 2 3 4 5। এটা আমরা পেটের চর্বির কিছু এক্সারসাইজ দেখে নিলাম, যেটা প্রতিনিয়ত যদি আমরা করতে থাকি তাহলে পেটের অতিরিক্ত চর্বি কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এরপর যেটা আমি একটু দেখাবো, মানুষ বাড়িতেই কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদের আছে কিভাবে গ্যাস অ্যাসিড হলে ওষুধ, বিভিন্ন ওষুধ আছে, কেউ প্যান্ডি, প্যানফর্টি, বিভিন্ন রকমের ওষুধ কিন্তু ব্যবহার করে থাকে। তো ওষুধ না খেয়েও কিন্তু বদহজম গ্যাস অ্যাসিডটাকে মুক্ত করা যায় যদি আমরা প্রত্যেক দিন খাওয়ার পর 5টা মিনিট নিজেকে সময় দিই। সেটা হচ্ছে বজ্রাসনে বসে যদি নিজেকে যোগাসনের মধ্যে রাখা যায়। কিভাবে? ঠিক 2 পাকে ভাঁজ করে ঠিক এইভাবে বসা, মেরুদণ্ড সোজা রেখে 2 হাঁটুর কাছে হাতটা রেখে এইভাবে খাওয়ার পর 5টা মিনিট যদি বসা যায় তাহলে তার অতিরিক্ত যে খাবারের চাপ, যেটাকে বলা হয় বদহজম, সেটা থেকে মুক্তি পাওয়া যায়। কিছুক্ষণ এটার মধ্যে থাকতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, তারপর রিল্যাক্স, আবার উঠে আস্তে আস্তে পূর্বের অবস্থায়।
এরপর আরও একটা আমি যোগা দেখিয়ে দেবো। মানুষ আজকাল হাই ব্লাড প্রেশারের মধ্যে ভুক্তভোগী হয়, হাই ব্লাড প্রেশারের মধ্যে দিয়ে যায়, তো সেটা কিভাবে কন্ট্রোল করা যায় তো সেটা আমি দেখাবো। আর থাইরয়েড মানে জনসাধারণের মধ্যে বেশিরভাগটাই আমরা লক্ষ্য করি, বেশিরভাগ মানুষের আজকাল থাইরয়েড ধরা পড়ছে। তো এই থাইরয়েড থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেটাও কিন্তু একটা যোগাসনের মধ্যে আছে। বিভিন্ন অনেক যোগা আছে, তবু তার মধ্যে আমি এক দুটো দেখিয়ে দেবো কিভাবে থাইরয়েড থেকে মুক্ত পাওয়া যায় বা হাই ব্লাড প্রেশার। দেখতে পারেন ঠিক এইভাবে বুকের উপরে ভর দিয়ে, যেটাকে বলা হয় ভুজঙ্গাসন, দুই পাকে জড়ো রাখবো আর দুই হাতকে বুকের সামনে, তারপর ধীরে ধীরে দুই হাতের উপর একটু হালকা প্রেসার দিয়ে মেরুদণ্ডকে ঠিক এইভাবে তুলে নেব মুখটা সামনের দিকে। তারপর রিল্যাক্স ঠিক এইভাবে আবার সামনের দিকে মুখটা নিয়ে এসে সুন্দরভাবে তারপর পায়ের উপর ভর দিয়ে পুনরায় আগের অবস্থায় বজ্রাসনে ফিরে যাব। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, হাই ব্লাড প্রেশার, তারপর থাইরয়েডের সমস্যা, এই ভুজঙ্গাসন দূর করবে। থাইরয়েডের আরও কিছু আসন আছে যেগুলো প্রতিনিয়ত করলে থাইরয়েড দূর হয়ে যায়। তো আমরা বাচ্চাদের মধ্যে যেটা লক্ষ্য করে থাকি যে বাচ্চাদের যে সমস্যাটা আজকাল দেখা দেয়, বাচ্চাটা খুব বেশি উন্মুক্ত স্বভাবের হয়ে গেছে বা চঞ্চল, তারা তাদের বোধ বুদ্ধি সবটা থাকলেও তারা কিন্তু ঠিক জায়গায় সেটা প্রয়োগ করতে পারে না। এই জায়গাগুলো বাচ্চাদের মধ্যে এসে গেছে, ইভেন বড়দের মধ্যেও এসে গেছে। অতিরিক্ত টেনশান, চিন্তা, আরও কিছু নতুন কিছু করার জন্য বা নতুন কিছু পাওয়ার জন্য মানুষের মধ্যে সবথেকে যেটা কাজ করে চঞ্চলতা। সুতরাং এই চঞ্চলতা বা অতিরিক্ত চিন্তা, এই সমস্ত কিছু থেকে মুক্ত পেতে যেটা দরকার প্রতিনিয়ত বা প্রত্যেকটা দিন বাচ্চা থেকে বয়স্ক সবারই করা উচিত, সেটা হচ্ছে পদ্মা আসন। হ্যাঁ, সবার করা উচিত। এক ধরনের বলাই যেতে পারে এই আসনটা কিন্তু সবথেকে কঠিন একটা আসন, সবথেকে কঠিন। তার কারণ এটাই, পদ্মা আসন করে ধ্যানমগ্ন হওয়াটা এতটাই সহজ নয়, নিজের মনকে কন্ট্রোল করা এতটাই সহজ নয়। নিজের মনকে শান্ত করে শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের উপরে নিজের মনকে নিয়ন্ত্রণ করে আনা ভীষণ কিন্তু কঠিন। তো আমরা পদ্মা আসনটা দেখে নেব, যেটা কি হয় না মানুষের চঞ্চলতা দূর করে। সমস্ত এই চঞ্চলতা বা বুদ্ধির বিকাশ, জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য পদ্মা আসন জরুরি। বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু এই আসনটা খুবই দরকার। শুরু করছি পদ্মা আসন। প্রথমেই পাকে ঠিক ধরে তুলে নেব, আবার আরেকটা পাকে তুলে নেব জানুর উপরে ঠিক এভাবে। দুই হাতের আঙুল এই পজিশনে রাখবো, মেরুদণ্ড সোজা আর চোখটা বন্ধ করে কিছুক্ষণ থাকবো। চেষ্টা করতে হবে 1 মিনিট প্রতিদিন ঘুম থেকে ওঠার পর বা ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেকটা দিন 1 মিনিট করে পদ্মাসনে থাকা। আবার চোখটা আস্তে আস্তে খুলে পা দুটো সামনের দিকে খুলে নিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরে যাব। যোগাসনের মধ্যে প্রত্যেকটা মানুষকেই আসতেই হবে, সেটা আজ হোক কাল। কারণ শরীর যদি সুস্থ না থাকে আমরা কিন্তু কোনো ভালো কিছু পদক্ষেপ নিতে পারবো না। একটা সময় থাকে যখন মানুষের ইচ্ছে হয় একটা গাড়ি হোক, একটা বাড়ি হোক বা নিজের শখের জিনিসগুলো আমরা যেন কিনে নিতে পারি তেমন সামর্থ্য হোক। তো শরীর যদি সুস্থ না থাকে সামর্থ্যের কোনো মূল্য থাকে না। তো আগে সুস্থতা, আগে নিজের শরীরকে যত্ন নেওয়া, তারপর নিজের সামর্থ্যের উপরে নিজেদেরকে ফোকাস করতে হবে। সুতরাং সেই জন্য চেষ্টা করতে হবে যে কিভাবে ওষুধ ছাড়া বাঁচা যায়, ওষুধ ছাড়া নিজেদের জীবনটাকে অতিবাহিত করা যায়। তাই ওষুধ ছাড়া বাঁচতে গেলে তার একটাই
জায়গা আছে, সেটা হচ্ছে যোগাসনের মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে। তো যোগাসনে আপনাদের যদি আমার এই সমস্ত আপনাদের প্রতি শুভেচ্ছা বার্তা যোগাসনের মাধ্যমে ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। তাহলে আমি নেক্সট আবার চেষ্টা করব বিভিন্ন রোগের জন্য কিভাবে কোন যোগাসনের মাধ্যমে রোগমুক্ত হওয়া যায় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।